পৃথিবী এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ভেসে আসা বারুদের গন্ধে কাঁপছে বৈশ্বিক জ্বালানির বাজার। তেল, গ্যাস আর কয়লার দামের এই পাগলা ঘোড়া যে কোনো সময় যে কোনো দেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। বাংলাদেশও কি সেই সংকটের মুখে আছে? লোডশেডিংয়ের অন্ধকার কি আবারও গ্রাস করবে আমাদের পুরো দেশকে? কিন্তু ঠিক এই সংকটের আগ মুহূর্তে পাবনার ঈশ্বরদীর পদ্মা পাড়ে ঘটে গেল এমন এক নীরব বিপ্লব, যা বদলে দিতে পারে বাংলাদেশের জ্বালানির মানচিত্র। 1,48,500 কোটি টাকায় সেই মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন আর কেবল স্বপ্ন নয়, এটি এখন বাস্তবের দোরগোড়ায়। প্রশ্ন হলো, আমাদের এই বিশাল বিনিয়োগ কি আসলেই বিদ্যুৎ সংকট দূর করবে, নাকি পারমাণবিক চুল্লির এই উত্তাপ শুধু দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণই হবে? প্রিয় দর্শক, আজ আমরা জানব রূপপুর কেন আমাদের জন্য আশীর্বাদ, নাকি অন্য কিছু। আর সত্যি কি আগামী মাস থেকে এখান থেকে বিদ্যুৎ আমাদের বাতি জ্বালাবে? প্রিয় দর্শক, চলুন পর্দার আড়ালের বিস্তারিত খুঁজি আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বাংলাদেশের জ্বালানির ইতিহাসে একটি মাইলফলক ঘটনা ঘটল কয়েকদিন আগে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স হস্তান্তর করেছে। সহজ ভাষা যদি বলি, উৎপাদন শুরুর চূড়ান্ত আইনি বাধাটি এখন অতীত। এখন সবার দৃষ্টি এই মাসের শেষ দিকে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত 1200 মেগাওয়াট ক্ষমতার এই চুল্লিতে প্রবেশ করানো হবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম। এই প্রক্রিয়াটি সাধারণ কোনো যন্ত্র বসানোর মতো নয়। এটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল একটি কাজ। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি লোড করার এই প্রক্রিয়া শেষ হতেই সময় লাগবে প্রায় 1 মাস। এরপর ধাপে ধাপে চলবে কঠোর পরীক্ষা নিরীক্ষা। তাহলে বিদ্যুৎ পাবো কবে আমরা? প্রকল্প পরিচালক আশা প্রকাশ করেছেন, জুলাই নাগাদ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা প্রোটোকলগুলো অত্যন্ত কঠোর। ফলে অভিজ্ঞদের ধারণা, চুল্লি চালু করার পর যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ অপেক্ষা আর খুব বেশি দীর্ঘ নয়। কেন আমরা রূপপুর নিয়ে এতটা আশাবাদী? কারণ আমাদের দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে জ্যামিতিক হারে, অথচ প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে দিন দিন। অন্যদিকে রাশিয়া, ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে, তখন আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর করা কতটা ঝুঁকিপূর্ণ তা আমরা এখন হাড়ে হাড়ে টের পেয়েছি, বিশেষ করে আমেরিকা ইরান যুদ্ধের পরপরই। আমাদের যানবাহনের যে ভাড়াটা বেড়ে গেল। রূপপুরের 2টি ইউনিট যদি পুরোপুরি সচল হয়, তবে এটি দেশের মোট চাহিদার প্রায় 10% বিদ্যুৎ উৎপাদন করবে। সবচাইতে বড় কথা, এটি চলবে পারমাণবিক জ্বালানিতে, যার দাম জীবাশ্ম জ্বালানির তুলনায় স্থিতিশীল। এটি একটি বেজ লোড পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ এটি 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, যা সৌর বিদ্যুৎ বা অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সব সময় সম্ভব নয়। 2017 সালে যখন এর মূল নির্মাণ কাজ শুরু হয়, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। আজ সেই বিশাল অবকাঠামো দাঁড়িয়ে আছে এক দীর্ঘমেয়াদী স্বপ্ন নিয়ে। এই কেন্দ্রটির আয়ুষ্কাল ধরা হয়েছে অন্তত 60 বছর। এর আধুনিক সংস্কারের মাধ্যমে এটিকে 100 বছর পর্যন্ত সচল রাখা সম্ভব হবে। এটি কেবল একটি বিদ্যুৎ কেন্দ্রই নয়, এটি বাংলাদেশের কারিগরি সক্ষমতার এক নতুন উচ্চতা। শুরুতে রুশ অপারেটররা এটি পরিচালনা করলেও ধীরে ধীরে আমাদের নিজস্ব প্রকৌশলীরাই এটির দায়িত্ব নেবেন। বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের এলিট ক্লাবে পা রাখতে যাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
রূপপুর কি লোডশেডিংয়ের অবসান ঘটাতে পারবে? সম্ভবত পুরোপুরি নয়, তবে জ্বালানি নিরাপত্তার যে দেয়ালে আমরা পিঠ ঠেকিয়েছিলাম, রূপপুর সেখানে তৈরি করেছে একটি শক্তিশালী সুরক্ষা কবচ। আমাদের এখন প্রয়োজন ধৈর্য এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই বিশাল কর্মযজ্ঞকে সফল করা। বাংলাদেশ কি পারবে পারমাণবিক শক্তির এই চ্যালেঞ্জিং অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন বিশ্লেষণমূলক প্রতিবেদনের জন্য চোখ রাখতে পারেন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।